পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দর নগরী চট্টগ্রাম শহরের 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন প্রায় হাজারো পর্যটক ঘুরতে আসেন এই সমুদ্র সৈকতে। তবে ছুটির দিন এবং উৎসবের দিনগুলোতে এই সংখ্যাটা বেড়ে কয়েক গুণ পর্যন্ত হয়ে যায়। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজগুলো এই পরিবেশকে ভিন্ন রূপে দেখায়। তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। গাইস, আমি এখন আছি পতেঙ্গা সি বিচের একদম উপরের দিকে, আর যেখানে আসলে আপনারা অনেকগুলো দোকানপাট দেখতে পারবেন, আর যেগুলো থেকে আপনারা অনেক ধরনের জিনিসপত্র কিনতে পারবেন। আর এখানে পুরো সিরিয়াল জুড়ে রয়েছে শুধু খাবারের দোকান। এখানে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সহ আরও বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। তো আমি এখন নিচের দিকে যাইতেছি, সমুদ্রের দিকে যাইতেছি। আর এইদিকে দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে। গাইস, আমি এখন পতেঙ্গা সি বিচের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এইদিকে দেখেন কি সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে। এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন। আর ওইদিকে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইড আছে। আর এখানে দেখুন কত পরিমাণ টুরিস্ট এসেছে আজকে। আর এদিকে দেখেন গাইস, সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন গাইস, এদিকে সমুদ্র দেখা যাচ্ছে, এর পাশে হচ্ছে সমুদ্র। আর এদিকে দেখা যাচ্ছে যে কত বড় বড় জাহাজ এবং নৌকা দেখা যাচ্ছে। দেখুন অনেক জাহাজ দেখতে পারবেন, কারণ হচ্ছে যে এখানকার পাশেই হচ্ছে বন্দর। আর এদিকে দেখেন, আর আমরা যেটা দেখি যে কক্সবাজারে মানুষজন গোসল করে, কিন্তু এখানে গোসল করে না। কারণ হচ্ছে যে এখানকার পানিগুলো অনেক নোংরা। দেখুন একটু, এখানকার পানিগুলো অনেক নোংরা হওয়ার কারণে মানুষ তেমন একটা গোসল করেন এখানে। আর এদিকে দেখুন। আর গাইস, এখন আমরা স্পিড বোট চড়তে যাব। কোন আমি উঠতাম একজন, আমি প্রিয় দর্শক, স্পিড বোর্ডের জনপ্রতি টিকিটের দাম হচ্ছে 100 টাকা করে। সি বিচের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আসা যাওয়া খরচ হচ্ছে মোট 200 টাকা। যাওয়ার পথে বড় বড় সারি সারি জাহাজ এবং বিশাল ঢেউগুলো আমার যাত্রাকে আরও রোমাঞ্চকর করেছে। স্পিড বোট চড়ার সময় সমুদ্রের বিশালতাকে আরও কাছ থেকে গভীরভাবে উপভোগ করা যায়। পতেঙ্গা সি বিচের বাঁধের উপরে বিভিন্ন ধরনের অনেকগুলো দোকানপাট রয়েছে, যে দোকানগুলোর বেশিরভাগ বাচ্চাদের এবং মেয়েদের জন্য। এইসব দোকানগুলোর বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা রয়েছে। এখানে আপনারা বার্মিজ বিভিন্ন ধরনের আচার, চকলেট এবং পণ্য সামগ্রী পেয়ে যাবেন। তবে এত সব স্বস্তির ভিড়ও হতাশার রয়েছে অনেক কিছু। অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা শত শত খাবারের দোকান,
হকারদের অশোভন আচরণ এবং প্রতারণা পর্যটকদের ধীরে ধীরে করে তুলেছে বিরক্তিকর। এ সকল অনিয়ন্ত্রিত খাবারের দোকানপাট এবং হকারদের, বিশেষ করে ক্যামেরাম্যানদের প্রতারণা এবং বিচের পরিবেশে ময়লা আবর্জনা ভর্তি করে রাখা, এগুলো যদি ঠিক করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে পর্যটকদের নিকট আপন সৌন্দর্য হারাতে পারে পতেঙ্গা সমুদ্র সৈকত।